মহিলা মা বোনদেরকে বলছি, যখন গরজারু দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী গরজারু দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন কিভাবে গরজারু দিলে আল্লাহর পক্ষ থেকে প্রচুর পরিমাণে সংসারে বারাকা আসে, সংসারে আয় উন্নতি হয়, বরকত হয়। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, নবীজির সুন্নাহর মধ্যে আমাদের জন্য কল্যাণ রয়েছে, রহমত বরকত রয়েছে, সুখ শান্তি রয়েছে, কামিয়াবি রয়েছে, সফলতা রয়েছে। এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে আমরা নবীজির সুন্নাহকে ফলো করতে হবে, অনুসরণ করতে হবে। এই জন্য আমরা প্রত্যেকটা ক্ষেত্রে নবীজির সুন্নাহকে ফলো করতে হবে। এমনি ভাবে মা বোনেরা, আপনাদেরকে আমি বলে দিব শেষে আরেকটা বিষয়, এটা হলো গরজারুর সময় যেই ভুলটি করলে আপনার ঘরে রহমত থাকবে না, বরকত থাকবে না, আপনার ঘরে দারিদ্রতা চলে আসবে, অশান্তি চলে আসবে, অভাব অনটন চলে আসবে, ওই ভুলটি আপনারা কখনোই করবেন না। এবং গরজারু দেওয়ার সময় কখন গরজারু দিবেন সম্পূর্ণ আলোচনা করবে ইনশাআল্লাহ। প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইয়েরা, ভালো করে আজকের এই বয়ানটা শুনবেন। প্রত্যেকটা ক্ষেত্রে নবীজির সুন্নাহ রয়েছে। নবীজির সুন্নাহ যদি আমরা মানতে পারি, মনে রাখবেন দুনিয়া আখিরাতে আমরা সুখী হতে পারবো, সফলতা অর্জন করতে পারবো, সুখ শান্তিতে থাকতে পারবো। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। আমাদের নবী বলেন, এ আমার উম্মতেরা, একটা সময় আমি নবী থাকবো না দুনিয়ার মধ্যে, কিন্তু আমি নবী তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে গেলাম। যতদিন পর্যন্ত এই দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরে রাখতে পারবা, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হইবা না। এই দুইটা জিনিসের মধ্যে এক নাম্বার হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর কিতাব আল কোরআন। দ্বিতীয় নাম্বার হলো ওয়া সুন্নাত রাসূলি, নবীজির সুন্নাহ সমূহ। এই দুইটা জিনিসকে যদি আমরা আঁকড়ে ধরে রাখতে পারি, মনে রাখবেন আমাদের জীবনে, আমাদের পরিবারে আমরা সর্বক্ষেত্রে কামিয়াবি অর্জন করতে পারবো, সফলতা অর্জন করতে পারবো, সাকসেস হতে পারবো। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, নবীজির এই সুন্নাহ পালন করলে আমাদের কি লাভ হবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমাদের নবী বলেন, যে নাকি আমি নবীর একটা সুন্নতকে পালন করবে, আমি নবীর সুন্নতকে পালন করবে, আমি নবীর সুন্নতকে ভালোবাসবে, সে যেন আমি নবীকে ভালোবাসলো। আর যে আমি নবীকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে অবশ্যই আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আমরা যদি নবীর সুন্নতকে ভালোবাসি আর পালন করি, তাহলে নবীকে ভালোবাসা হবে। আর নবীকে যারা ভালোবাসবে তারা নবীর সঙ্গে জান্নাতে থাকবে। এই জন্য মনে রাখবেন, নবীর সুন্নাহ পালন করলে আমরা নবীর সঙ্গে জান্নাতে থাকতে পারবো। সুবহানাল্লাহ। এমনি ভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি আইদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদিন। আমাদের নবী বলেন, যে ব্যক্তি আমার উম্মতের ফিতনা ফাসাদের জামানায় আমার একটা সুন্নতকে আঁকড়ে ধরবে, একটা সুন্নতকে পালন করবে, ফালাহু আজরু মিআতি শাহীদিন, তার জন্য 100 শহীদের সওয়াব আমার আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। আপনি যদি এই যে ফিতনা ফাসাদের জামানা চলতেছে, নবীজির একটা সুন্নত পালন করলে 100 শহীদের সওয়াব আল্লাহ আমলনামায় দান করবেন। তাহলে কত সুন্নত রয়েছে। খাবারের সময় নবীর সুন্নত রয়েছে, বসার সময় নবীর সুন্নত রয়েছে,
আপনার ঘুমানোর সময় নবীর সুন্নত রয়েছে, টয়লেটে যাওয়ার ক্ষেত্রে নবীর সুন্নত রয়েছে, আমাদের দৈনন্দিন জীবনে নবীর সুন্নত আর সুন্নত রয়েছে। আমরা যদি নবীর সুন্নাহ অনুসরণ করি তাহলে মনে রাখবেন এক একটা সুন্নতের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় 100 শহীদের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, বিশেষ করে মা বোনেরা ঘর ঝাড়ু দেওয়ার সময় নবীর সুন্নাহগুলোকে অবশ্যই ফলো করবেন। ঘর ঝাড়ু দেওয়ার সময় বিসমিল্লাহ বলে ঘর ঝাড়ু দিবেন। কারণ মনে রাখবেন আমাদের নবী বলেন, হে আবু হুরায়রা, তুমি প্রত্যেকটা ভালো কাজ বিসমিল্লাহ বলে শুরু করবা। যখন তুমি বিসমিল্লাহ বলে কাজটা শুরু করবা, ওই কাজটা যতক্ষণ না কমপ্লিট হবে, ওই কাজটা যতক্ষণ পর্যন্ত শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তোমার আমল নামায় সওয়াব আর নেক লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আপনি যখন বিসমিল্লাহ বলে ঘর ঝাড়ু দিবেন তখন আপনার আমল নামায় ফেরেশতারা সওয়াব আর নেক লিখবে যতক্ষণ ঘর ঝাড়ু দিবেন, এবং আপনার এই ঘর ঝাড়ু দেওয়াটাও ইবাদতে পরিগণিত হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই বিসমিল্লাহ আছে যেখানে রহমত আছে, সেখানে বিসমিল্লাহ আছে যেখানে বরকত আছে, সেখানে বিসমিল্লাহ আছে যেখানে সুখ শান্তি আছে, সেখানে বিসমিল্লাহ আছে যেখানে শয়তান থাকতে পারে না, সেখানে। কারণ মনে রাখবেন প্রত্যেকটা ভালো কাজে যখন আপনি বিসমিল্লাহ বলবেন ওই কাজে শয়তান অংশগ্রহণ করতে পারে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, একবার একজন মহিলা সে প্রত্যেকটা ভালো কাজে শুধু বিসমিল্লাহ বলে, রান্না করার সময় বিসমিল্লাহ বলে, খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ বলে, ঘুমানোর সময় বিসমিল্লাহ বলে, ঘর ঝাড়ু দেওয়ার সময় বিসমিল্লাহ বলে, সে প্রত্যেকটা ভালো কাজে শুধু বিসমিল্লাহ বিসমিল্লাহ পড়ে। তার স্বামীটা অনেক খারাপ ছিল, নেশাখোর ছিল। একদিন স্বামী মনে মনে বলতেছে, দাঁড়া স্ত্রী, তুই সব জায়গায় বিসমিল্লাহ বলস, তোর বিসমিল্লাহ আমি ছুটাবো, তোকে উচিত শিক্ষা দিব। ওই স্বামী তার স্ত্রীকে উচিত শিক্ষা দেওয়ার জন্য একদিন একটা টাকার ব্যাগ বা টাকার থলে স্ত্রীর কাছে এনে দিল। বলল, স্ত্রী তুমি টাকার থলেটা রেখে দাও, আমার প্রয়োজন হলে তোমার থেকে নিব। স্বামীর উদ্দেশ্য হলো টাকার থলেটা রাখলে ওই টাকার থলেটা দূরে এক জঙ্গলের মধ্যে ফেলে দিবে। এবার স্ত্রী ওই টাকার থলেটা বিসমিল্লাহ বলে রেখে দিল। স্বামী দেখলো কোথায় রেখেছে, পরে গোপনে যেন স্ত্রী না জানে চুপচাপ করে ওই টাকার থলেটা নিয়ে অনেক দূরে, অনেক জঙ্গলে নিয়ে ফেলে দিল। পরের দিন স্বামী এসে বলতেছে, স্ত্রী আমার, ওই যে টাকার ব্যাগটা থলেটা দিয়েছিলাম এটা আমাকে দাও। তখন স্ত্রী বিসমিল্লাহ বলে যেই জায়গায় টাকার ব্যাগ রেখেছিল ওই জায়গায় বিসমিল্লাহ বলে হাত দিয়েছে। হাত দিতে দেরি সঙ্গে সঙ্গে ওই টাকার থলেটা পেয়ে গেছে। এবার স্বামীর হাতে এনে টাকার থলেটা দিল। স্বামী তো বড় অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, মনে মনে ভাবতে লাগলো, হায় হায়, এই বিসমিল্লাহর কেমন পাওয়ার, টাকার থলে কিভাবে আসলো, এই বিসমিল্লাহর পাওয়ার বুঝতে পারলো। তখন স্বামী তার স্ত্রীকে ডেকে ডেকে বলে, এ আমার স্ত্রী, আমার আর বুঝতে বাকি নাই এই বিসমিল্লাহর কেমন পাওয়ার। শোনো শোনো, আমি যে টাকার থলেটা তোমাকে দিয়েছিলাম, আসলে আমি তোমাকে একটা শিক্ষা দিতে চেয়েছিলাম, তোমার বিসমিল্লাহটা আমি ছুটাইতে চেয়েছিলাম। এই জন্য তুমি যখন টাকার থলেটা রাখলা বিসমিল্লাহ বলে, আমি ওই টাকার থলেটা নিয়ে অনেক দূরে একটা জঙ্গলে ফেলে দিয়েছি। কিন্তু আল্লাহর কি কারিশমা, আল্লাহর কি কুদরত, তুমি বিসমিল্লাহ বলে ওই জায়গায় হাত দিয়েছো, সঙ্গে সঙ্গে টাকার থলেটা পেয়ে গেছো। এই জন্য আমার আর বুঝতে বাকি নাই এই বিসমিল্লাহর কেমন পাওয়ার। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন,
এই বিসমিল্লাহ আছে যেখানে রহমত আছে, সেখানে বরকত আছে, সেখানে এই বিসমিল্লাহ বলে যখন কাজ করবেন, ওই কাজে আল্লাহ আপনাকে নিরাপত্তা দান করবে, ওই কাজে শয়তান অংশগ্রহণ করতে পারবে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ বলবেন। বিসমিল্লাহ বলে ভালো কাজে শয়তান অংশগ্রহণ করতে পারে না। দেখেন, স্বামী স্ত্রীর মিলন সহবাস, এটাতেও শয়তান অংশগ্রহণ করে যদি কেউ বিসমিল্লাহ না পড়ে। আপনি সহবাসের দোয়াটা পড়েন, যদি তাও না পারেন বিসমিল্লাহ পড়ে সহবাস করেন, তাহলেও আপনাদের এই সহবাসে শয়তান অংশগ্রহণ করতে পারবে। দেখেন, সহবাসের দোয়ার শুরুতেও বিসমিল্লাহ রয়েছে। এই জন্য মনে রাখবেন, আপনি যখন ভালো কাজে বিসমিল্লাহ না পড়বেন, ওই কাজে শয়তান অংশগ্রহণ করবে। আর শয়তান আছে যেখানে রহমত বরকত নাই, সেখানে রহমত বরকত নাই যেখানে সুখ শান্তি নাই, সেখানে রহমত বরকত নাই যেখানে দারিদ্রতা আছে, সেখানে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ বিসমিল্লাহ বলে ঘরের মধ্যে প্রবেশ করে, শয়তান তার সাথী সঙ্গীদেরকে ডেকে ডেকে বলে, এ আমার সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যে আমাদের থাকার কোনো ব্যবস্থা নাই। যখন কেউ বিসমিল্লাহ বলে খাবার খায়, শয়তান তার সাথী সঙ্গীদেরকে ডেকে ডেকে বলে, এ আমার সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যে খাবারেরও কোনো ব্যবস্থা নাই। যখন কেউ বিসমিল্লাহ বলে ঘুমায়, তখন শয়তান তার সাথী সঙ্গীদেরকে ডেকে ডেকে বলে, এ আমার সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যেই আমাদের ঘুমেরও কোনো ব্যবস্থা নাই। যখন কেউ বিসমিল্লাহ না বলে ঘরে প্রবেশ করে, শয়তান তার সাথী সঙ্গীদেরকে বলে, এ আমার সাথী সঙ্গীরা, আজকে এই ঘরে থাকার ব্যবস্থা আছে। আবার যখন কেউ বিসমিল্লাহ না বলে খাবার খায়, শয়তান তার সাথী সঙ্গীদেরকে বলে, আজকে এই ঘরে আমাদের খাবারের ব্যবস্থা হয়ে গেছে। আবার যখন কেউ বিসমিল্লাহ না বলে ঘুমায়, শয়তান তার সাথী সঙ্গীদেরকে ডেকে ডেকে বলে, এ আমার সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যেই আমাদের ঘুমেরও ব্যবস্থা হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এই জন্য মনে রাখবেন, বিসমিল্লাহ বললে আপনার খাবারে শয়তান অংশগ্রহণ করতে পারবে না। বিসমিল্লাহ বললে আপনার ঘুমে শয়তান থাকবে না আপনার খাটে। বিসমিল্লাহ বললে আপনার ঘরে শয়তান প্রবেশ করতে পারবে না। আপনি ঘুমানোর সময় বিসমিল্লাহ বলে দরজা জানালাগুলো বন্ধ করে দেন, তাহলে আমার নবী বলেন, এই দরজা জানালা জিন শয়তানের জন্য বন্ধ হয়ে গেছে। রাতের বেলা আপনার ঘরে জিন শয়তান প্রবেশ করতে পারবে না। আল্লাহ সব কিছু থেকে আপনাকে হেফাজত করবে, নিরাপত্তা দান করবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, ঘর ঝাড়ু দেওয়ার সময় আপনারা বিসমিল্লাহটা পড়বেন, পরে ঘর ঝাড়ু দিবেন। তাহলে আপনার এই ঘর ঝাড়ু দেওয়ার মধ্যে শয়তান অংশগ্রহণ করতে পারবে না, এবং আপনার এই ঘর ঝাড়ু দেওয়াটাও ইবাদতে পরিগণিত হয়ে যাবে। আপনার আমলনামায় সওয়াব আর নেক লেখা হইতেই থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, যেই কথাটা বলতেছিলাম, আমাদের নবীজির মেয়ের জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন নারী আসলেন, মহিলা আসলেন, এসে বললেন, ইয়া আলী, হে আলী, আমার স্বামী ইনকাম করে এবং আমার 3 ছেলে ইনকাম করে, মোট ঘরে 4 জন ইনকাম করে, টাকা পয়সা দিনার দিরহাম ইনকাম করে। এত ইনকাম করার পরেও আমার ঘরে অভাব অনটন লেগেই থাকে। আমার ঘর থেকে দারিদ্রতা কোনোভাবেই যায় না। কারণটা কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ মহিলা, তুমি কি কোন সময় ঘর ঝাড়ু দাও? বলে, হে আলী, আমি যখন ঘর ময়লা হয় তখন ওই ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করি। দিনের বেলা ঝাড়ু দেই, রাতের বেলা ঝাড়ু দেই, সকাল বেলা ময়লা হইলে সকাল বেলা ঝাড়ু দেই, জোহরের সময় ময়লা হলে জোহরের সময় ঘর ঝাড়ু দেই, বিকাল বেলা ময়লা হলে বিকাল বেলা ঘর ঝাড়ু দেই, রাতের বেলা ময়লা হলে রাতের বেলা ঘর ঝাড়ু দেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যে রাতের বেলা ঘর ঝাড়ু দাও, এই জন্য তোমার জন্য বদদুয়া দেওয়া হয় এবং তোমার ঘরে সংসারে উন্নতি হয় না। মহিলা আশ্চর্যান্বিত হয়ে গেল, অবাক হয়ে গেল, বলে,
আলী কি ব্যাপার, কেন বদদুয়া দেওয়া হয়, কারণটা কি কিছুই তো বুঝলাম না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ মহিলা শোনো, তোমার ঘরে মহিলা শোনো, আল্লাহ এমন কতগুলা সৃষ্টি আছে, পোকামাকড় আছে যারা দিনের বেলা বের হয় না, রাতের বেলা বের হয়, রাতের বেলা বের হয় আল্লাহর জিকির আজকার করে, লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে আল্লাহর জিকির করে তাসবিহ পড়ে। তারা যখন বের হয় তুমি গরজারু দাও, তাদের ডিস্টার্ব হয়। অথবা অনেক সময় মহিলাগুলো যখন জমা করো তখন ওই মহিলাগুলো তাদের উপরে তুমি ফেলে দাও, যার কারণে তাদের কষ্ট হয় এবং তারা বদদুয়া দেয়। আর এই বদদুয়া দেওয়ার কারণে তোমার ঘরে রহমত বরকত আসে না, তোমার ঘরের মধ্যে দারিদ্রতা চলে আসে। এবার ওই মহিলা বলতে লাগলেন, হে আলী, তোমার ঘরে দারিদ্রতা চলে আসে। এবার মহিলা বললেন, আলী তাহলে আমার করণীয় কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, তুমি রাতের বেলা ঘর ঝাড়ু তেমন দিবা না, যদি একান্ত প্রয়োজন হয় তাহলে বিসমিল্লাহ বলে সাবধানে ঘর ঝাড়ু দিবা। এবং ঘর ঝাড়ু দিয়ে যে মহিলাগুলো আছে ওই মহিলাগুলো যত্রতত্র ফালাইবা না, ফালানোর আগে তুমি দেখবা পোকামাকড় আছে কিনা, এবং ফালানোর আগে তুমি বিসমিল্লাহ বলে তুমি মহিলাগুলা একটা জায়গায় ফেলে দিবা। কিন্তু সাবধান, বেশিরভাগ চেষ্টা করবা বিকালবেলা সূর্য ডুবার আগে আগে ঘর ঝাড়ু দেওয়ার জন্যে, কারণ যখন ওই পোকামাকড়গুলা ডিস্টার্ব হয়, তাদের উপর ময়লা ফেলানো হয়, তখন তারা বদদুয়া দিতে থাকে। এই জন্য মা বোনেরা ভালো করে মনে রাখবেন, রাতের বেলা ঘর ঝাড়ু যদি একান্ত প্রয়োজন হয় দিবেন, তবে সব সময় না, তবে দিলেও একটু সতর্কতার সাথে দিবেন। এমনি ভাবে অনেক মা বোনেরা ঘর ঝাড়ু দেওয়ার সময় যেই ভুলটা করে থাকে, এই ভুলটা করলে আপনার ঘরের মধ্যে রহমত থাকবে না, বরকত থাকবে না। আর যেই ঘরে রহমত বরকত না থাকে ওই ঘরে অভাব অনটন চলে আসে, আর যেই ঘরে অভাব অনটন চলে আসে ওই ঘরে দারিদ্রতাও চলে আসে। এই জন্য সাবধান মহিলা মা বোনেরা, এই ভুলটা করবেন না। আপনারা যখন ঘর ঝাড়ু দিবেন বিসমিল্লাহ বলে ঘর ঝাড়ু দিবেন, এবং ঘর ঝাড়ু দেওয়ার সময় তাসবিহ তাহলিল জিকির আজকার করবেন। কিন্তু অনেক সময় অনেক মহিলারা দেখা যায় ঘর ঝাড়ু দেওয়ার সময় গান ছেড়ে রাখে, টিভি ছেড়ে রাখে, আর ঘর ঝাড়ু দেয়। সাবধান, আপনি যদি ঘর ঝাড়ু দেওয়ার সময় গান ছেড়ে রাখেন আর টিভি দেখেন, তাহলে মনে রাখবেন আপনার এই ঘর ঝাড়ু দেওয়াটা ইবাদত হবে না, বরং গুনার কাজ হইতেছে। আর এই গুনাহের কারণে আপনার ঘর থেকে রহমত বরকত বের হয়ে যাবে। আর আপনার ঘরে যখন রহমত বরকত না থাকবে, সুখ শান্তিগুলো বের হয়ে যাবে, দারিদ্রতা আপনার ঘরের মধ্যে বাসা বাঁধবে। এই জন্য সাবধান প্রিয় মা বোনেরা, এই জন্য সাবধান। আপনি ঘর ঝাড়ু দেওয়ার সময়, ঘর ঝাড়ু দেওয়া এটাও ইবাদত, এটাও সওয়াবের কাজ, যদি এর মধ্যে আপনি গুনাহের কাজ না করেন, শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ না করেন। এই জন্য বিসমিল্লাহ বলে ঘর ঝাড়ু দেন, ঘর ঝাড়ু দেওয়ার সময় তাসবিহ তাহলিল পড়েন, জিকির আজকার করেন, দুরূদ পড়েন। কিন্তু অনেক মহিলারা দেখা যায় ঘর ঝাড়ু দেওয়ার সময় তাসবিহ তাহলিল জিকির আজকার তো পরের কথা, তারা গান শুনে, নাউজুবিল্লাহ, এটা কখনোই করবেন না। ঘর ঝাড়ু দেওয়া এটাও ইবাদত, এটাও সওয়াবের কাজ, যদি এর মধ্যে গুনাহের কোনো কাজ না থাকে, শরীয়ত বিরোধী কোনো কাজ না থাকে।